গতকাল শিলিগুড়ি পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে সংঘর্ষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। গতকাল শিলিগুড়ি পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে সংঘর্ষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যার জেরে শুক্রবার সকাল থেকেই কিন্তু কলেজের গেট বন্ধ রয়েছে। পরবর্তীতে সেখানে অন্যান্য ছাত্রছাত্রীরা এসে কলেজের গেট খুলে দেয় ও দেওয়ালে লাগানো পোস্টারও ছিঁড়ে ফেলে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, গতকাল স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করেই দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন দুই পড়ুয়া। এই ঘটনার প্রতিবাদেই আজকের এই ধর্মঘট। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি। ঋষি, গতকাল যে দুই ছাত্র পরিষদের মধ্যে যে সংঘর্ষ হয়, আজ তার জেরেই ধর্মঘট ডাকা হয়েছে, কি আপডেট আছে এই মুহূর্তে, কি পরিস্থিতি সেখানকার? আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, গতকাল শিলিগুড়ি পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে সংঘর্ষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যার জেরে শুক্রবার সকাল থেকেই বন্ধ আছে কলেজের গেট। পরবর্তীতে সেখানে বন্ধ ছিল কলেজের গেট এবং পরবর্তীতে সেখানে অন্যান্য ছাত্রছাত্রীরা এসে কলেজ গেট খুলে দেয় ও দেওয়ালে লাগানো পোস্টারও তারা ছিঁড়ে ফেলে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন শিলিগুড়ি থেকে ট্রাইব টিভির প্রতিনিধি ঋষি চ্যাটার্জি। ঋষি, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকাল এবিভিপি একটি স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপির মধ্যে কিন্তু সংঘর্ষ ঘটে, যাতে দুইজন কিন্তু আহত হয়েছিল এবিভিপি। কাল তারা এই ঘোষণা করেছিল যে আজ ধর্মঘট, কিন্তু পরীক্ষা চলছে কলেজে পরীক্ষা চলছে এবং গেটে তারা ঝান্ডা লাগিয়ে দিয়েছিল এবিভিপির ছাত্ররা। এরপরেই সাধারণ ছাত্ররা এসে কিন্তু সেই যে ঝান্ডা এবং ফ্ল্যাক্স লাগানো হয়েছিল সেগুলো খুলে কিন্তু গেট খুলে তারা পরীক্ষা দিতে ঢোকে। সেই সময় কিন্তু এবিভিপির ছাত্রছাত্রীরা এসে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং তারপরেই কিন্তু তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তারপরেই বিশাল পুলিশ বাহিনী, শিলিগুড়ি থানার আইসি সেখানে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই স্মারকলিপি তারা কেন দিয়েছিল, কি দাবি নিয়ে, এই বিষয়ে কিছু জানা গেছে? এই বিষয়ে তারা কিছু জানাননি, কিন্তু কেন স্মারকলিপি দিবেন এই নিয়ে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা কিন্তু তাদেরকে বাধা সৃষ্টি করছিল বলে এবিভিপির অভিযোগ। ধন্যবাদ ঋষি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, গতকাল শিলিগুড়ি পলিটেকনিক কলেজে স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয় এবিভিপি এবং টিএমসিপির মধ্যে, এবং তার জেরে দুজন এবিভিপির ছাত্র আহত হয়েছেন এবং এই মুহূর্তে সেখানটায় তারা গেট লাগিয়ে দেয় এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং পরে ছাত্রছাত্রীরা এসে কলেজের গেট খুলে দেয় এবং সমস্ত লাগানো পোস্টারও কিন্তু তারা ছিঁড়ে ফেলে, কেননা এই মুহূর্তে কলেজের পরীক্ষা চলছে আর সেই জন্যই তারা কিন্তু এই ধর্মঘট মানেননি বলেই কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা জানিয়েছেন। পুলিশের রোল দেখুন, আপনারা ডেমোক্রেসি দেখুন কি চলছে। আমরা ধর্মঘট ডেকেছিলাম, আমাদের দুজন কার্যকর্তা এই যে অনেকে এখানে আছে, এই কলেজের ছাত্রকে খুনের চেষ্টা করা হয়েছে, এর প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয়েছে, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে ঘোষণা করছি, আমি শিলিগুড়ি থানার সামনে অনির্দিষ্টকাল ধর্নায় বসবো। আমাদের ফ্ল্যাগ ছেড়ানো পুলিশের সামনে, পুলিশ কি চোখে নেবা, চোখে আঙুল দিয়ে আছে, চোখে কি ঠুলি পড়া আছে? আমরা শিলিগুড়ি থানার সামনে অনির্দিষ্টকাল ধর্না ঘোষণা করলাম।
আমরা এখান থেকে গিয়ে শিলিগুড়ি থানায় বসবো। আমাদের সামনে আপনাদের সামনে ফ্ল্যাগ ছেড়ালো, এসব চলবে না। ডেমোক্রেসিতে সিপিএম এর 235 চলেনি, তৃণমূল ছাত্র পরিষদ। আপনাদের মিডিয়া ফুটেজ আছে, অনেক মিডিয়া লাইভ চালিয়েছেন যে ফ্ল্যাগ পোস্টার ছেড়া হচ্ছে। দেখুন, পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধের সবসময় বিরোধিতা করে এসেছে এবং সারা জীবন এটাই করা হবে। এই কর্মনাশা বন্ধ ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করে, মানুষের বিজনেস নষ্ট করে, তো এই বন্ধের সমর্থন কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। আমাদের তৃণমূল ছাত্র পরিষদ, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বকনিষ্ঠ ছাত্র সংগঠন, আমরা আজ জেলা নেতৃত্ব হিসাবে কলেজের গেটের বাইরে এসে যেসব ছাত্রছাত্রীরা আজকে দুপুর 12টার থেকে কলেজে পরীক্ষার ব্যবস্থা ছিল, তো এই এবিভিপি একটা সন্ত্রাস সৃষ্টি করে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া দিচ্ছে না, ছাত্রছাত্রীদের কলেজের ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমরা শুধু এসে কলেজের গেটটা খুলে দিয়ে যাতে সামাজিক এবং সুস্থ থাকে কলেজ, সেই ব্যবস্থা করার জন্য আজকে আমরা দার্জিলিং জেলার প্রত্যেকটি নেতৃত্বরা এসে আজকে আমরা এই করছি। দেখুন কিভাবে একটা অরাজকতা করে কলেজের সামনে সন্ত্রাস সৃষ্টি করে পতাকা ঝান্ডা